ঠাকুরের গুণকীর্তন সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। সন্তান জেনে আপনারা ক্ষমা করবেন, চরণ ধুলো দিয়ে আশীর্বাদ করবেন, যেন বাকি জীবনটা এই ভক্ত সঙ্গ করতে করতে এর ভিতর দিয়েই যেন কাটিয়ে দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে ওই ভক্তের চরণে আবার প্রার্থনা রেখে শ্রী গোসাইয়ের একখানার সঙ্গে আপনাদের কৃপা হলে আশীর্বাদ করে হয়তো চেষ্টা করব। তবে যে সমস্ত ভক্ত এবং ভক্ত মায়েরা দূর দূরান্তে বসে আছেন, আজ এই কীর্তন মঞ্চে এসেছেন, দূর দূরান্তে না থেকে সকলে একটু কাছে শুনে বড় আনন্দিত হব। এবং আপনার ভালোবাসা যদি আমি পাই, তবে যদি কোনো ভক্তের প্রাণে বেদনা জাগে, কেউ এক পদ অগ্রসর হয়, ঠাকুর 3 পদ অগ্রসর হয়ে তাকে কাছে টেনে নেয়। তাই দূরে থাকবেন না, কাছে চলে আসুন। হরিবল হরিবল। সকলে একটু জয়ধ্বনি অনুধ্বনি করবেন, ঠাকুরের নামে ধ্বনি দেবেন। জয়
কি বলেছেন? ওমনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমণে। আচার্য মহানন্দ হালদার মশাই তিনি এখানে একটি প্রেমের তীর্থক্ষেত্র বানিয়ে রেখেছেন। তিনি কত দূর দূরান্ত থেকে কত ভক্ত ভক্তা মহাজন এই তীর্থে আসে। সাধু গুরু পাগল মহাজনের সঙ্গ করতে, তাদের মনের বাসনা সাধুর পরশ নিয়ে আমার এই মানব দেহ ধন্য করব যাদের চরণ ধুলি মাথায়। এ হচ্ছে এই বাহ্যিক জগতের কথা। আর দেহতত্ত্বের ভিতরে যদি যাই ব্যাকরণ করতে হলে পরে এই দেহটিকে যদি তীর্থক্ষেত্র না বানানো যায়, শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে বলেছেন ভুললে ভুবন পাবে না সে ধন, জ্ঞান না ফুটলে পরে যেমন হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে? নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান। ওরে রাহুল গ্রাস মুক্ত হয়ে উঠবে ভালো উজ্জ্বল হয়ে, ডাইনে বায়ে আগে পিছে সে তোরে তোর সঙ্গে আছে, কাছে দয়াল গুরুর কৃপা হলে পরে এই জগতে যে যেদিন গুরুর আশ্রিত হয়েছেন সারা জনম কত আকাশ কুকাশ কত আর কথা বলে এই দেহটিকে একটি ভুলের জগতে নিয়ে চলে গেছি। যেদিন থেকে গুরুর চরণে আশ্রিত হয়েছে, গুরু কৃপা করে এই দেহের সকল ভাব পাপের ভার নিজে গ্রহণ করে এই দেহে জ্ঞানাঞ্জন শ্লোকা জ্বালিয়ে দিয়ে এক জ্ঞানের প্রদীপ জ্বেলে দেয়। হে বৎস, আজ হতে তুমি এই প্রদীপের আলো এই জগৎময় পরিময় হয়ে ওঠো।
দেহে গাভী কি তা জানতে পারে? হবি মানে কি? গাভী জানে আমার শুধু দুগ্ধ হয়, তাই না? যখন সেই গৃহকর্তা দহন করে নিয়ে যায়, এইটুকুই গাভী জানে যে আমার শুধু দুগ্ধ হয়। কিন্তু সেই দুগ্ধ দিয়ে কত মন্ডা মিঠাই চিনি সন্দেশ তৈরি হয়, গাভী কি তা জানতে পারে? জানতে পারে না। তেমনি এই দেহের ভিতরে যে কত কিছু আছে, যাহা আছে নাকি এই ব্রহ্মাণ্ডে তাহা নাকি রেখেছে গুরুর দেওয়াই দেহ ভাবে আপনারা বলে থাকেন। তবে কোথায় কিভাবে আছে, একদিন গুরুর শরণাপন্ন হলে পরে গুরু কৃপা করে সকল তত্ত্ব জানিয়ে দেবে। হরিণের নাভিতে যখন কস্তুরী হয়, তখন একটি সুগন্ধ বের হয়। ওই গন্ধ কোথা থেকে আসছে হরিণ তা জানে না, কিন্তু নিজের নাভি মূলের থেকে যে আসছে তা হরিণ বুঝতে পারে না। তাই সুগন্ধ কোথা থেকে আসছে, ওই গন্ধ খোঁজ করতে করতে হরিণ ছোটাছুটি করতে করতে একদিন মারা পড়ে যায়। তেমনি এই দেহের ভিতরেও আছে কস্তুরী। সে কস্তুরী গুরুর কৃপা করে নিয়ে যদি কোনো ভক্ত কোনোদিন নিজেকে নিজে খোঁজ করে দেখে, তবে তাহার ভিতর দিয়ে জীবনে কোনোদিন সুগন্ধ, হরিনামের গন্ধ, হরিপ্রেমের গন্ধ বের হলেও হতে পারে। এই জায়গায় যদি তৈরি হওয়া না যায়, জীবন ভর সাধু সঙ্গ করলে কি হয়? এই জন্য শ্রী গোসাই বলেছে, হরিনামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ডে। আবার আরেক জায়গায় বলেছে, নামেতে গুণ আছে নিশ্চয়, ঠিক ভাবে নাম নিলে ঠিক হয়, নিলে অসৎ সঙ্গে কুভাবনায় নামের গুণ থাক দূরে, নামই হয় বাদী। হরিবল হরিবল। তুমি আমি মিলিয়া দুই জীবাত্মা আর পরমাত্মার কথা। পরমাত্মা হচ্ছে গুরু আর আমার জীবাত্মা হচ্ছে শিষ্য।
তাই এই দুই আত্মা যদি এক আত্মা না হয়, গুরু শিষ্যের মিলন হয় না। দেখেন গুরু শিষ্যর সম্পর্ক কোথায়। বর্তমানে ইনি আমার গুরু, আমি তার শিষ্য, তাই না? তার কাছ থেকে আমি নাম ধর্ম দীক্ষা গ্রহণ করেছি, তাই সে আমার গুরু। কিন্তু সে কোথা থেকে এনেছে? সেই বিশ্ব স্রষ্টা যিনি, এই জগতের কর্তা তিনি, তার চরণে যারা আশ্রিত হয়েছে, তার সঙ্গে যারা এই দেহ আত্মাকে বিলীন করেছেন, নিজের বলে আর আমার বলে কিছু থাকে না। এই জগতে গুরু বলে তারাই পরমাত্মার সেই বস্তু এনে জীবাত্মাকে দান করে থাকেন। আরে তুমি আমি মিলিয়া
আরো শুনেছি আমার শ্রী গুরুর মুখে সাধু সঙ্গ ওরে মহাতীর্থ চলো সাধু সঙ্গ করলেই মহাতীর্থ লাভ হয়ে যাবে। তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এই সাধু সঙ্গই মহাতীর্থ।
পর্যটন ওরে মুক্তি স্পৃহা স্বর্ণরাই সাধন ভজন। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছেন দীক্ষা ছাড়া মানুষ নাই এই পৃথিবীতে। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যিনি দাত্রী তিনি কোলে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম যে ধর্মের যিনি হন সেই নাম তার কর্মে দেয়, দীক্ষা হয়ে যায়। মাতা পিতা সন্তানকে কোলে নিয়ে যদি হরিনাম কৃষ্ণ নাম শোনায় তাতেও দীক্ষা হয়ে যায়। তাই মাতা পিতার আশীর্বাদ নিয়েছিলেন যদি কেউ এই সাধু মহাজনের তীর্থ ধামে এসে পড়ে তার আর কোনো তীর্থের প্রয়োজন হয় না। সাধু গুরু মহাজনের আমার শ্রী গুরুর মুখে এই যে সাধু সঙ্গ মহাতীর্থ সোলপুলকে তীর্থ আছে লাখে লাখে আর আছে লাখে লাখে তথায় তীর্থ আছে লাখে 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 প্রেমে গঙ্গা ঢেউ খেলে
কথায় তীর্থ আছে ওরে লক্ষে লক্ষে রে গঙ্গার ঢেউ খেলে গঙ্গা ঢেউ খেলে কোথায় তীর্থ আছে লাখে লাখে রে গঙ্গার ঢেউ খেলে লাখে লাখে রাত্রদিনে কোথায় তীর্থ আছে ওরে কথায় তীর্থ আছে লাখে 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 প্রেমে গঙ্গা ঢেউ খেলে রাত্র দিনে কোথায় তীর্থ আছে লাখে 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 প্রেমে গঙ্গা ঢেউ খেলে রাত্র দিনে কোথায় তীর্থ আছে লাখে লাখে ভ্রমণে
লিখে রেখেছে কোন সাধু গুরু মহাজন কৃপা করে যদি না জানায় এই জগতে হয়তো অনেকেই তার জীবনে কোনোদিন জানতে পারে না। ওরে ধ্রুবময়ী গঙ্গা ওই সাধু সঙ্গে মহাতীর্থে বাঞ্ছায় সাধু সঙ্গ মহাতীর্থ আপনারা হয়তো অনেকে জানেন আমরা যখন ছোট্ট ছোট্ট শিশু ছিলাম, এখনো শিশুই রয়েছি, মাতা পিতা সন্তানকে কোলে নিয়ে, ঠাকুমা ঠাকুরদাদা সন্তানকে কোলে নিয়ে, নাতি নাতনিদের কোলে নিয়ে জ্যোৎস্না রাত্রে, রাতের বেলা আকাশে তারা দেখায়। সন্তানদের চিনায়, ওই দেখ ওইটা হচ্ছে সন্ধ্যা তারা, মানে সন্ধ্যাবেলা ওঠে। আরেকটি ওঠে প্রভাতে, বলছে দেখ প্রভাতে যদি কোনো সন্তানকে নিয়ে কোনো মা বাবা, কোনো ঠাকুমা ঠাকুরদাদা ওঠে, তবে সেই প্রভাতী তারাটাও দেখায়, তারা চিহ্নিত করায়। আমরা তো প্রভাতে উঠতেই ভুলে গেছি, 8টা না বাজলে ঘুম ভাঙে না। কয়দিন ঘুমিয়ে থাকবো এই জগতে? যেদিন এই জগৎ মায়ের কোলে আশ্রয় নেব, সেদিন তো এই জগতের সকল কথা ভুলে যাব। সেদিন আর মনে থাকবে না আমি ঘুমিয়ে আছি না আমি চেতনা আছি, জেগে আছি। তাই মা বাবা সন্তানকে কোলে নিয়ে দেখায়, বাবা দেখ ওই যে অনেক দূরে তীর করছে, ওইটা হচ্ছে ধ্রুব তারা। এই ধ্রুব তারাটা নাকি অনেক দূরে থাকে। আমি অন্তর জগতে চলে আসি, কেন বাইরের জগতে খোঁজ করলে পাওয়া যাবে না। এই দেহের ভিতরে গঙ্গা রয়েছে, কোথায়? জিহ্বা নিচে বসে নদী কায়া গঙ্গা জল, জিহ্বার নিচেও একটা গঙ্গার জল আছে, গঙ্গা আছে, সেটা খুব কাছে।
কিন্তু এই জল কোথা থেকে আসে? এর লিঙ্কটা কোথায়? তাই সন্তানকে কোলে নিয়ে মা বাবা চিনায়। যেমন ধ্রুব তারা অনেক দূরে থাকে, তাই এই জিহ্বার নিচে কায়া গঙ্গা জল থাকে, আরেকটি ধ্রুবময়ী গঙ্গায় দেহের ভিতরে বিরাজ করে। কোথায়? কুলকুণ্ডলিনী শক্তি যেথায়। কোন সাধুগুরু মহাজনের কৃপায় কোন ভক্তের ভিতরে যদি সেই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, সেই কুলকুণ্ডলিনী শক্তির দ্বারা সে এই জগতে কিছু তার দ্বারা কিছু পাওয়া যায়। আগম নিগম তত্ত্ব যাহা কিছু আছে এই জগতে, কুলকুণ্ডলিনীর শক্তি জাগ্রত না হলে তার কাছে কিছুই থাকে না। এই ত্রিজগতের খবর জানতে হলে একমাত্র কুলকুণ্ডলিনীর শক্তি যার জাগ্রত হয়েছে সেই কিছু জানতে পারে। তার প্রমাণ রূপ গোসাই আর মীরাবাই। রূপ গোসাই এমন সঙ্গ করতে করতে নিজেকে নিজে শেষ করে ফেলেছে, কিন্তু তার সাধনা আছে। একদিকে যেমন সাধনা, এই দেহের করছে পতন, সেদিকে লক্ষ্য ছিল না। তাই সেই রূপ গোসাই কি করেছে? একটি নির্জন জায়গায় গিয়ে একটি বেষ্টিত জায়গা করে একটি গাছতলায় চতুর্দিকে ঘেরা দিয়ে সেখানে ধ্যানস্থ হয়ে বসে আছে, আর সামনে সাইনবোর্ড লিখে দিয়েছে নারী প্রবেশ নিষেধ, কোন নারীর মুখ দর্শন করবে না। কথাটা ধ্যান দিয়ে শুনবেন সবাই। আমার যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন। মহাপ্রভু গৌরাঙ্গের আদেশে মীরাবাই চলেছে সেই রূপ গোসাইর কাছে। মহাপ্রভু বলে দিয়েছে মীরাবাইকে, মীরা তুমি যাও রূপের কাছে, রূপকে বাঁচাও। একটি নারী পুরুষকে কেমন করে বাঁচায়? মা মা হয়ে পিতাকে যদি বাঁচিয়ে না রাখে, এই জগতে পিতা জীবিত থাকতে পারে না। এই শিক্ষাটা গুরু গোসাইকে দেয়। কি শিক্ষা দেয়? গুরুচাঁদ ঠাকুর বলেছে, ওরে দীক্ষা আমি পাও পার বুড়ি আঙ্গুল দিয়ে মুছে পেয়ে গেলাম। এরকম আড়াইটা পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ছাড়ছে, তোরা শিক্ষা দে। শিক্ষার অভাবে আমার এই সমাজের মানুষ সব খালে বিলে জোরে জঙ্গলে বাস করছে, নিজেকে নিজে শেষ হয়ে গেছে। তাই গুরুচাঁদ ঠাকুরের আদেশে এই দেহ রক্ষার শিক্ষা দিয়েছিলেন। তথাকথিত কালে পাগলদের শিখিয়েছিলেন। কি শিখিয়েছিলেন? লীলামৃতে আছে দেখবেন, কামের গোড়ায় মারো লাথি। আমরা সহজে বুঝবো না ওই সমস্ত কথাগুলো, তাই সহজে কিছু বলি। আপনার মধ্যে দেখো আছে মূলধন, পরম সম্পদ তারে কহে পিতৃধন। ওরে সেই ধন কবু যেন ভাঙ্গা নাহি পড়ে, আপনি আসিবে লক্ষ্মী তোমাদের ঘরে।
একটা প্রদীপের ভিতরে যদি তেল না থাকে, প্রদীপটাই যেমন আলো জ্বলে না, এই দেহের ভিতরে পিতৃ সত্তা বস্তু তেল যদি না থাকে, এই দেহেও আলো জ্বলে না। অতীব সূক্ষ্ম কথা। এই সূক্ষ্ম বস্তু রক্ষা করতে ঠাকুর নিয়ে এসেছিলেন সূক্ষ্ম সনাতন ধর্ম। কালকে রাত্রে এখানে একটি কথা হয়েছিলেন, আমি চুপ করে বসে বসে শুনেছি। জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। ও বাবা, এই জীবে দয়াটা কি? কি সেই জীবে দয়া? মহাপ্রভু আমল বলছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শোনো সনাতন। এই জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শোনো সনাতন। কারণ গুরুর কাছে যেদিন সেই নাম ধর্ম আমি শুনেছিলাম, কোথায় শুনেছিলাম? এই কর্ণকুহকে গুরু শৃঙ্গার করেছিলেন। তাই গুরুর মুখে শোনা, তন মানে এই দেহখানা, সোনা আর তন। এই সোনা আর তনের মধ্যে যদি কিছু ধরে রাখা যায়, পিতৃসত্তা মাতৃসত্তা বস্তু, তবেই ধর্ম হয়। আর জীবে দয়া বলছে কি? গুরুচান চরিত্রের ভিতরে আছে, সন্তানের বাঞ্ছা যদি থাকে নিজ মনে, আনন্দে বিহার করো নিজ পত্নী শনে। সুপুত্র লাগিয়া দহে মিলিপতি সতী, আকুল পরাণে ডাকো জগতের পতি। স্বামী স্ত্রী উভয় মিলে শয়ন সজ্জায় গিয়ে জগৎপতিকে ডাকতে ডাকতে দুই মন যখন এক হয়ে যায়, জগৎপতি যখন আশীর্বাদ দেয়, সেই গর্ভে যদি কোনো সন্তান আসে, তা হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়। ভগবানের কাছ থেকে মাগো চেয়ে আনতে হয়, এই জগৎ থেকে ভুই পড়ে আসে না। চোদ্দ পুরুষের ভিতরে যদি একজন হরিভক্ত জন্মগ্রহণ করে, তার দ্বারা সেই 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। মহাপ্রভু বলে গৌরাঙ্গকে বলেছিলেন, সতী মাতা যখন সন্ন্যাস হয়ে চলে যায়, মা কাঁদছে, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, বলে মা আমি সন্ন্যাস করব না। বলে তোমরা যে কাঁদছো, একটু একটু শুধু টাচ দিয়ে যাচ্ছি, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বৃহৎ বেড়ে যায়। বলছে না, তোর সন্ন্যাস করতে হবে। যে তোমরা কাঁদছো তবু সন্ন্যাস করবো? বলে হ্যাঁ। জানিস, একটা বংশের একটা ছেলে সন্ন্যাস নিয়ে যদি নষ্ট হয়ে যায়, তার 21 পুরুষ নরকে যায়। তোমরা কাঁদছো তবু আমি সন্ন্যাস করবো? বলছে হ্যাঁ, আমি কাঁদবো, বৌমা কাঁদবে, তবু তুই সন্ন্যাস করবি। জানিস কেন? আমরা কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি এই দেশ দেশে। এই তুই কাঁদবে প্রেমের মান, এই কলি হতো শিব করে, কলি বলে তুই মহাপ্রভু যে বিশ্বপতি, তাকে সসীমা জানতেন না। তবু বাৎসল্য প্রেমে আক্রান্ত করে তার কাছে রাখতেন।
রাখতে চেষ্টা করতো। মায়ের কর্তব্য যেটা, মায়ের কোল ছেড়ে সন্তান যদি কোনো দূর দেশে চলে যায়, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5-10 বছর যদি সেই সন্তানের মুখ না দেখে, তবে একটি মায়ের অন্তরে যে অবস্থা হয়, আর সতী মায়ের অবস্থা তাই। বলছে আমি কাঁদবো ঘরে বসে, বৌমাও কাঁদবে ঘরে বসে, তুই কাঁদবি এই দেশে দেশে, এই দুই কান্না একত্রে মিশে বহাবে প্রেমের বান। বলে হতো জীবগণে তুই দয়া করে জীবন দাঁড়ে দাঁড়ে শিখাইয়া দিবি হরি মন্ত্রে। তাই নিজের শক্তিকে বাঁচিয়ে রাখতে, সেই পিতৃসত্তা বস্তুকে বাঁচিয়ে রাখতে আমার মায়ের কাছ থেকে সাবধান। তাই বলছে আগে গুরুর কাছে জানো সন্ধান, ওই ভব পারে যাবার ফিকিরি। সুপুত্র লাগিয়া দহে মিলিপতি সতী, আকুল পরাণে ডাকো জগতের পতি। এই আচরণ ভিন্ন, অন্য পথে চলে, নিজ ঘরে বেবিচার, শাস্ত্রে তারে বলে। কি ধর্ম মানিয়া চলে যত রাজহংস, বর্ষ মধ্যে একদিন রক্ষা করে বংশ। ওরে সেই নীতি মানে তোরা যত সৎ সতী, প্রতি সাজ রাজহংস, সতী রাজহংসী। তাই পিতৃসত্তা বাঁচাবার কি উপায়? মহাজনেরা দেখলেন নিত্য রাত্রে মায়ের কাছে গিয়ে বাবারা জীব মারা যায়। সেই জীবকে যদি বাঁচিয়ে রাখা যায়, তবে দেহে বল শক্তি আসে, হরি নাম করতে রুচি হয়। আর যদি দেহে বল শক্তি না থাকে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, বল শক্তি থাকে না তার গায়ে। তাই বলছে দয়া করে সেই জীবকে বাঁচিয়ে রাখো, নিজের পিতৃসত্তা বস্তুকে রক্ষা করে চলো। তাই বলছে জীবে দয়া। ওই জীবকে যদি দয়া করে বাঁচিয়ে রাখা যায়, তবে নিজের দেহে বল শক্তি আসবে, হরি নাম করতে রুচি হবে মা। তাই ওই জীবের প্রতি দয়া করতে মহাপ্রভুর আদেশে মীরাবাই চললেন রূপ ঘোষের কাছে। দেখুন এখানেও একটা শিক্ষা আছে। কোন পুরুষ মানুষ বেঁচে থাকতে পারে নারীর সহযোগিতা হলে পরে। কিভাবে? যথাকার বিন্দু মোরা তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কবু না রাখিব। কোথার বিন্দু? মস্তকের বিন্দু। কি করে মস্তকে ধারণ করে রাখবো? এই উপায়, এই পদ্ধতিটা গুরু গোসাইরা জানিয়ে দেয়। এটা হচ্ছে শিক্ষা। ন্যাস প্রাণায়াম কুম্ভকের দ্বারা যথাকার বিন্দু তথায় চলে যায়। মায়ের কাছ থেকেও সেই বস্তু আদায় করে আনে পিতায়। শুধু পিতাই যে মাকে দেয় তা না,
মায়ের কাছ থেকে পিতা নিতে পারে যদি গুরু গোসাইয়ের কাছে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আজ থেকে 40 বছর আগে আমি তখন ছোট ঠাকুরনগর গিয়েছিলাম একটি গোসাই সম্মেলনে। 170 জন গোসাই ঠাকুরনগরে সেই গোসাই সম্মেলনে হয়েছিল। বাবা প্রমথ রঞ্জন ঠাকুর ডাক দিয়ে বলল সকল গোসাইদের, ও গোসাইরা, তোমরা কি দিয়া জিপ তরাবা আমার কাছে একটু কও। তোমরা কি দিয়ে জিপ তরাবা আমার কাছে একটু কও। তোমরা যদি আমার কাছে না কইতে পারো তাহলে জীবের কাছে যেয়ে তোমরা কি বলবা? যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমার কাছ থেকে সেটা শিখে যাও। এই প্রমথ চাঁদ ঠাকুরের ভিতরে ছিল 3টা শক্তি, হরিচাঁদের শক্তি, গুরুচাঁদের শক্তি, আর একটি হচ্ছে বিদ্যা শক্তি। তিনি শক্তিধর প্রমথ রঞ্জন ঠাকুর। তাকে সাধারণ মানুষের যেমন তেমন ভাবে চিনতে পারে না। অনেক মানুষ তার বিরুদ্ধে কটূক্তিও করে। তার অনেক কাহিনী আছে, যদি আমি বলি আপনাদের কাছে, না বললে তো জানতে পারবেন না। ইলেকট্রিক ট্রেন যেটা বন্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, প্রমথ ঠাকুর চরণ স্পর্শে সেই ইঞ্জিন চালু হয়ে গেছে। তাই মীরাবাই যখন রঘু গোসাইয়ের কাছে গেল, ওই দূর থেকে দেখতে পেল সাইনবোর্ড টানানো আছে, নারী প্রবেশ নিষেধ লেখা আছে। ওই দেখেও মীরাবাই তার তোয়াক্কা করছে না, চলে যাচ্ছে। হাত দিয়ে হাত উঁচু করে না করছে, ভিতরে প্রবেশ করো না। তবু মীরাবাই চলে গেছে। যখনই কাছাকাছি গেছে, রূপ গোসাই ছাওয়া করে এক রশি উপরে চলে গেছে। মীরাবাই ডাক দিয়ে বলছে, ও রূপ গোসাই দাঁড়াও, তুমি ওই সাইনবোর্ডে লিখে দিয়েছো নারী প্রবেশ নিষেধ, নারীর মুখ দর্শন করবে না। নারী ছাড়া বাঁচো না, আবার নারীর মুখ দর্শন করবে না, বলে কেমন কথা? বলছে হ্যাঁ, আমি কেমন করে নারী ছাড়া বাঁচি না? বলছে এই যে তুমি নিচের থেকে অতখানি উপরে চলে গেলে, এটি কিসের সাহায্যে? বলে কেন, কুলকুণ্ডলী সাহায্যে। যে কুলকুণ্ডলী সেটি কে? সেও তো নারী। নারী ছাড়া বাঁচো না, নারীর মুখ দর্শন করবে না। ওমা, তোমাদের মধ্যেই শুধু নারীত্ব আছে তা না, আমাদের মধ্যেও আছে নারী। এই দেহের ভিতরে আছে ৭২,০০০ নারী।
তার ভিতরে 14টা নারী প্রধান, সেই 14টার ভিতরে 3টা নারী আরো প্রধান। এমনি ভাবে এই 3টা থেকে 14 থেকে 72,000-এ পরিণত হয়েছে। ওরে ধ্রুবময়ী গঙ্গা যাহার করে যেতে সাধু সঙ্গে এই মহাতীর্থে বাঞ্ছায় অভিরাম। আর ধ্রুবময়ী যাহার করে যেতে সাধু সঙ্গ মহাতীর্থ বাঞ্ছায় অবিরাম। গেলে ভববেধি হবে আরাম। গেলে ভববেধি হবে আরাম। প্রবৃত্তি হবে হরিনাম সুধা। ওরে সুধা পানে গেলে ভববেধি হবে আরাম। হরিনাম হরিনাম সুধা পানে গেলে ভববেধি। মাগো, এই সাধু সঙ্গ করলে পরমাত্মার খাদ্য যোগানো হয়। সেই খাদ্য যদি কারো ভিতরে প্রবেশ হয়, আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের এই ছয়টার যে আর খাদ্য, তাদের আর ক্ষুধা তৃষ্ণা থাকে না। ওমা, একভাবে এইভাবে বসে এক মন প্রাণ দিয়ে যদি হরিনাম গুণাগুণ কীর্তন করা যায়, সাধু সঙ্গ করা যায়, বাহ্যিক ক্ষুধা তৃষ্ণা তার থাকে না। তার ভিতরে কোনো কামের গন্ধ থাকে না, তার ভিতরে আসে না কোনো অন্য চিন্তা ভাড়া। যখন এইরূপ হয়ে ওঠে সকল ভক্ত ভক্তরা, তখন পরমাত্মার খাদ্য যোগানো হয়। আর দেহের ভিতরে যে আর 5টি ঋতু আছে, তারা ঘুমন্ত অবস্থায় থাকে, তখন তাদের আর ক্ষুধা তৃষ্ণা থাকে না। হরিনাম কৃষ্ণ নামই হচ্ছে পরমাত্মার খাদ্য। আর দেহের ভিতরে আর যতগুলো আছে আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, এদের এক একজনের এক একটা খাদ্য। জীবাত্মার খাদ্য জল, ভূতাত্মার খাদ্য ভাত রুটি ইত্যাদি ভুজি মুড়ি, প্রেতাত্মার খাদ্য মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি, আত্মারামের খাদ্য ফল ফলাদি, আত্মারামের খাদ্য হচ্ছে মন্ডা মিঠাই। আর পরমাত্মার খাদ্য একমাত্র হরিনাম কৃষ্ণ নাম। এই হরিনাম সুধা নাম যে করে, সেই পরমাত্মার খাদ্য যোগানো হয় এই চরাচরে। করে গেলে ভববেধি হবে আরাম।
সকাল হলে পরে আমার কাজে যেতে হবে। টাকা কামাই করে না আসলে এই ছেলেপেলের মুখে কি তুলে দেব? অমুকে কি করলো, তমুকে কি করলো, অমুকে কি খাইলো, অমুকে না খাইলো, কি কাজ করবো, কোথায় যাবো, কেমন ভাবে চলবো, এই যে ভবব্যাধি, এই ভবব্যাধির থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা, হাতে করবে গৃহকার, মুখে বলবে হরি, অনায়াসে দিয়ে যাবি এই ভব সিন্ধু পার। গেলে ভবব্যাধি হবে আরাম, রুচি হবে হরিনাম সুধা, সুধা পানে গেলে ভবব্যাধি হবে আরাম, রুচি হবে হরিনাম সুধা, সুধা পানে গেলে ভবব্যাধি চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদে যেন হরি ভক্ত আসে তোমাদের ঘরে। মহাপ্রভু বলেছিলেন মাকে, বাবা তোমার মতো গর্ব না হলে আমার এই জগতে আসবার পথ তৈরি হয় না। তাই মায়ের গর্ভে হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান আনতে গেলে পরে কি কর্ম করতে হয় মা? মহাপ্রভু বলেছিলেন সতীমাকে, তোমার মতো গর্ভ না হলে আমার এই জগতে আসার পথ তৈরি হয় না। আসে প্রেম তীর্থ
শান্তি হরিচাঁদ